উলফাবাজি প্লাস পিছলা উলফাব দেই, সত্যি এটা অবাক কাণ্ড। এতদিন পুরুষের আমরা দেখছি, হ্যাঁ হ্যাঁ, আজ যে মহিলাই এটা করছে, এটা আমাদের পুরুলিয়ার গর্ব। একদম। কষ্ট জীবন যাপন কাটছে। আচ্ছা তো গুরুদেবের কাছে এই আশা রাখছি যাতে করে আরো উচ্চ পথে উঠতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কার্তিক, কৃষ্ণ, দুর্গা, অসুর মানে সব কিছুটা অলরাউন্ডার। আচ্ছা, অলরাউন্ডার বন্ধুরা, দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে এই চ্যানেলে দিয়ে থাকি। আপনারা দেখেছেন প্রতিদিন প্রতিনিয়ত এরকম ভাবে আমার পথ চলছে আর কন্টিনিউ ভাবে চলতে থাকবে। প্রতিদিন প্রতিনিয়ত সাক্ষাৎকার নিয়ে আসি এই চ্যানেলে। তো আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন শিল্পী জগৎ, যা রাইটার আছে বা আমাদের পুরুলিয়ার ছৌ নাচ জগৎ, তাদেরকেও আপনারা তুলে ধরুন, এইভাবে আমাকে কমেন্ট করেছেন দু চারজনে। সেই কমেন্টের উত্তর অনুযায়ী আমি চলে এসেছি সিন্দ্রি। আর সিন্দ্রিতে এমন এক ভাইরাল ছৌ জগতের মহিলা টিম আদিবাসী, তো তাদের সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেছে। তো তাদের আমি সাক্ষাৎকার করতে চলেছি। তো জমিন আপতে আমিন আর ভালো খাবার খেতে গেলে ঠেলায় চামিন। আর আমি এমন এক পুরুলিয়ার মানভূম জগতের ছৌ জগতের গীতিয়া সবরে সাক্ষাৎকার করতে চলেছি। নামটা বটে আমার নবীন। তো উনার আমি পরিচয় জানবো, উনি কোথায় এবং কতদিন থেকে এই জগতে ভুক্ত আছেন এবং সংসারের দিক থেকে কিভাবে মেনটেন্স করে এই জগতে আসেছে এবং উনার গুরুদেবটাকে, সব জানকারিটা আমি এক নজরে নিতে চলেছি। আপনারা মন দিয়ে দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন। তো আমি সরাসরি দিদিকে ডেকে নেব এবং উনার মুখ থেকে আমি কিছু জানকারি বা বার্তা নিতে চাই। আপনারা হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কার সাক্ষাৎকার হতে চলেছে। তো এখন উপস্থিত আছে আমার একটা দিদি। তো ইনার আমি আগে পরিচয় জানবো, ইনার নাম এবং কোথায় ধাম। তো আগে তুমি বলো যে তোমার নাম এবং কোথায় ধাম বা ঠিকানা। নমস্কার, আমার নাম গীতামণি সবর। আচ্ছা গ্রাম হচ্ছে পুঙ্গুরু, পোস্ট ঢাকাকেন্দু, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, তোমাকে হামেশাই দেখতে পাওয়া যায় ছৌ নাচ জগতে। অনেক অনেক ছৌ নাচে তোমরা অনেক অনেক জায়গায় গেছো এবং নাচ করেছো। আমাদের পুরুলিয়া তথা মানভূম জগতের, ঝাড়খণ্ড হোক, অনেক অনেক জায়গায় তোমরা নাচ করেছো। তো তার আগে আমি জানতে চাই যে তোমাদের যে ছৌ নাচটার নামটা কি, পার্টিটার? পুঙ্গুরু আদিবাসী সবর কল্যাণ মহিলা ছৌ নৃত্য ওস্তাদ গীতামণি সবর। আচ্ছা, তো তোমার নামে কি পরিচালনা হয়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আমি জানতে চাই যে দিদিকে, যে তুমি এই ছৌ নাচ জগতে কবে থেকে নেমেছো? 2022 থেকে। 2022 থেকে। আচ্ছা, কত বছর কন্টিনিউ ভাবে কাজ মানে তোমরা করলে? 3 বছর। 3 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই 3 বছর কাজ করে কতটা উন্নত হয়েছে? খুবই ভালো হয়েছে। খুবই ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, তো আমি জানতে চাই যে তুমি এই ছৌ নাচে কি কি পেশাতে, মানে কি কি ইহাই নাচ করো? কার্তিক, কৃষ্ণ, দুর্গা, অসুর মানে সব কিছুটা অলরাউন্ডার। আচ্ছা, অলরাউন্ডার করো। আচ্ছা, প্রথমে আমি জানতে চাই যে এত কিছু নাচ করে, তো তার আগে আমি জানতে চাই যে ইনাদের গুরুদেব বা বিধাতাটা কে, নামটা কি? আমাদের শিক্ষাগুরুর নাম হয়েছে বিদ্যাধর মাহাতো। বিদ্যাধর মাহাতো। উনার বাড়ি? বাড়ি পুঙ্গুরু। পুরুই। আচ্ছা, আমি জানতে চাই যে তোমাদের এই যে নাচ প্রায় 3 বছর থেকে কন্টিনিউ ভাবে লাগাতার করছো, তো তার আগে জানতে চাই যে তোমরা আদিবাসী সবর বৃত্তান্ত, তাহলে এই যে সবর জাত হয়ে, তাহলে তোমরা এই যে এই পথটায় নামিয়েছো, তোমাদের গুরুদেবের নামানছে, তো তোমাদের ঘরের থেকে কোনো ধকল সকল সহ্য করতে হয়েছে? না, আমাদের ঘরের থেকে আমাদের সবাই মা বাবা সবাই সাপোর্ট, সেই জন্য আমরা করতে আজকে পারিছি। আচ্ছা আচ্ছা, এই ছৌ নাচ জগৎ বাদে আর কি কি পেশাতে তুমি ভুক্ত? কিচ্ছু নাই, কি বলে ঘরে রান্না বাটা, এমনি আটি খুঁচি, আমরা ঝাঁটা টানা বোনা, যেটা পেশা, ঝাঁটা টানা বোনা, এইগুলোই কাজ করো। আচ্ছা, মানে এই যে ছৌ নাচ প্রতিদিন প্রতিদিন লাগাতার বুকিং থাকে? হ্যাঁ, কোনো এমনি মাঘ মাসটায় লাগাতা ছিল, এমনি বৈশাখ মাসটায় ওই 2-1টা ছাড়া। আচ্ছা, পরিবারের দিক থেকে কোনো সমস্যা আছে? না, কোনো নাই। আচ্ছা, এই পথটাই যে তোমরা নামলে বা তোমাদের গুরুদেবের নামাইলো, তো আগের যে সংসারে যেটা সমস্যা থাকতো, একটা আদিবাসী মেয়ে হয়ে মানে নাচ দেখাচ্ছে, এটা আমাদের খুবই মানে ভালো যে একটা তোমরাও কাজ করে দেখাতে পারছো। অনেক লোকেই তো বলে যে আদিবাসী যারা সবর বৃত্তান্ত
লোক আছে তারা হয়তো মানুষ যারা এমনি বড় লোকের ছেলে বা এরকম ছেলে তারা দেখতে পারে নাই, অনেক লোকেই এমনি আছে। তো সেই অনুপাতে তোমরা যে এই পথে নামিয়েছো, তো কতটা উন্নত হয়েছে? খুবই ভালো উন্নত হয়েছে, এখন খুবই লোকে ভালো প্রশংসা, মানে সবাই সাপোর্ট করে যে আগে বাড়াই চলো। আচ্ছা আচ্ছা, মানে দর্শকে কোথাও দেখতে পালে যে হ্যাঁ দেখো এটা গীতা দি বটে, তখন কি এরকম লাগে? খুবই ভালো লাগে। দেখো এখন বলি আগে কেমন ছিলি, এই হুম, যখন হুম। নাই নাচটা না নাচ করেছিলে থেকে, হ্যাঁ হ্যাঁ, তার বাদে এখন ভালো বলছে। ভালো বলছে। আচ্ছা, এই যে ছৌ নাচ জগৎ বাদে আরো তো অনেক অনেক মানে নাচ ছিল, যেমন টুসু ছিল, ভাদু ছিল, করম ছিল, আরো বিভিন্ন বিভিন্ন ছিল। তো সেইলা না করে এই ছৌ নাচ জগতে আসার কারণ কি, যদি দর্শকরাকে বলতে তাহলে খুব ভালো হইতো। কারণ দেখো সবাই এমনি করছে মেয়ে ছেলে, হুম, তো বলে আমরা করলে এটুকু ভালোই হবে। আচ্ছা আচ্ছা। প্রথম কি মেয়ে ছেলের যখন কোথাও তোমার মুখ থেকে আমি শুনলি, তো প্রথম কি তোমরা কারো মেয়ে ছেলের অবশ্যই নাচ দেখি, তো কার প্রথম দেখিয়ে নাচ দেখিয়ে মানে তোমরাও নামবো, যে গুরুদেবকে বললে যে বা গুরুদেবই বললো যে তোমরাও নাচ করো, আমরা উহাদের নাচটা ভালো লাগছে, আমরাও করবো একটা পার্টি, তো কাদের দেখে মানে প্রথম নামিয়েছো? তাদের দেখে কি বলে পলাশ কুড়া আচ্ছা আচ্ছা, আর ছৌ কি নাচ, আর বঙ্গাবাড়ি। বঙ্গাবাড়ি, মানে উহাদের টুকুটুকু দেখে দেখে যে আমরাও করবো, আমাদের একটা পার্টি হলে ভালো হবে। আচ্ছা, আমাদেরও মানে এমনি কি বলে যে সবাই আমরা 12টা বোন তো। হুম, 12 বোন? হ্যাঁ, কি বলে যে বাবারা আমাদের 5 ভাই, তো 12 বোন তখন বলছে আমাদের যে বিদ্যা ধর্মা, তো হুম, ও বলছে ও তাই আমাদের গায়ে নাচছিল, তখন বলছে দেখো, বলছে করলে ভালো হবে, আমাদের বাপ মা গিয়ে সব হ্যাঁ, বলিয়েছে। তখন বলি দেখো আমাদের বাপ মাইও বলেছে যে কিছু অসুবিধা নাই, করো আচ্ছা তবে। আচ্ছা। এই যে দিদি, এই সংসার খরচটা কিভাবে তোমাদের মেনটেন্স হয় এখন, এখন এর ক্ষেত্রে বলছি? 12টা বোন মানে কি 12টার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, অর্ধেক লার হয়ে গেছে। মোটামুটি 4-5টা আছে। হ্যাঁ, তাহলে একটা 4-5টা, তোমার বাবা আছে, মা আছে, তাহলে প্রায় 7-8 জন ক্যান্ডিডেট একটা বাড়িতে। তাহলে কিভাবে মেনটেন্স, সংসার খরচটা কিভাবে আসে? মানে তোমার থ্রো দিয়েই আসে কি না বাকি আরো কাজ করা হয়? বাকি সবাই কাম করা হয়। টুকটাক কাজ করা হয়। যাই হোক, এটা থ্রো দিয়েও অনেকটা সফলতা পাইছো। হ্যাঁ, আচ্ছা, আমাদের গুরুদেবকে দেখো যে এই পথে নামাইছে। গুরুদেবকে এই পথে নামানছে, ইয়া খুবই ভালো পথে নামানছে, আচ্ছা আচ্ছা, খুবই ভালো রাস্তা দেখান দিয়েছে। আচ্ছা আচ্ছা, এটার জন্য গুরুদেবকে অশেষ অশেষ ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ, কিন্তু গুরুদেবের কাছে এই আশা রাখছি যাতে করে আরো উচ্চ পথে উঠতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে কনফিডেন্টটা ছৌ নাচের এত যে অলরাউন্ডার করছো, উল্ফাবাজি তুমি দিও কি? আমি উল্ফাবাজি যাত্রী দিইনি, বাকি যে ক্যান্ডিডেট আছে তারা দেই? আর বাকি গেলে সবাই দেয়। আচ্ছা আচ্ছা। ভাষ্যকারটাকে? ভাষ্যকারটা সিন্দিরের বটে স্বপন মাহাতো। স্বপন মাতো, উনি এখানে এখানে নাই কি? এখানে নাই গো, ছিল তো গেল। আচ্ছা 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 আচ্ছা। শুনলেন, এবং ইনার পরিবারের খুবই সমস্যা ছিল, কিন্তু এখন সমস্যা দূর হয়েছে। এখন সমস্যা দূর হয়ে গেছে। চাইলে মানে কি বলবো, তোমাদের গুরুদেব বিধাতা ভগবান উনিই হচ্ছে, হ্যাঁ, যে গুরুদেব মানে যে লাইনে নামানছে, সত্যি উনি আছে বলে তোমাদের যতগুলা সবর বৃত্তান্ত ছেলে মানে মেয়েরা আছো, তারা অনেক উন্নতর দিকে আসিছে, নাহলে এককালীন বহুত কষ্টে জীবন যাপন কাটতো বহুত কি। কষ্ট জীবন যাপন কাটতো। আচ্ছা আচ্ছা। তো দর্শকগণ, প্রায় 8-9 মিনিট ইনার সাক্ষাৎকারটা হলো, তো তার আগে আমি জানতে চাই বা কিভাবে এই জগৎটাতে আনলো, আমি ওনার গুরুদেবের কাছে আমি কিছু পরামর্শ নিতে চাই। তো নমস্কার দাদা। নমস্কার। যাই হোক, একবার দর্শকরাকে বলুন আপনার নাম এবং ঠিকানা। আমার নাম বিদ্যাধর মাহাতো, গ্রাম পররু, পোস্ট অফিস ঢাকা, কিন্তু থানা আচ্ছা। মানবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, এই যে সবর মেয়েরাকে আপনি নামাইছেন, তো কতদিন আগে নামাইছেন? এটা 2022 থেকে মানে আরম্ভ, জানুয়ারি। আচ্ছা, কিভাবে এই মানে কল্পনাটা আইলো যে এই ইনারাকে নামালে, ইনারা তো সবর আদিবাসী, খুব নিচু ও নিম্ন মানুষ, নিম্ন জাতের, তাহলে ইনারাকে উঠালে আমার বহুতটা উন্নত হবে বা ইনাদেরও উন্নত হবে, কিভাবে এটা সুচলেন? এটা কল্পনা সুযোগ মানে আমি তো আজ প্রায় 2000 সাল থেকে আমি ছৌ জগতে যুক্ত। আচ্ছা আচ্ছা, আর 2021-এ আমার চলতেছিল, নাচ করতেইছিলি হ্যাঁ, ওস্তাদ শ্যামাপদ তেঁতলার টিমে আচ্ছা নর্তকী আমি রোল করতে। আচ্ছা আচ্ছা এই করতে করতে আমাদের গ্রামে পলাশকুড় আর বঙ্গাবাড়ি নাচ হয় পয়লা পৌষে। আচ্ছা, আপনাদের গ্রামে? হ্যাঁ, আমাদের গ্রামে। আচ্ছা তো ওই করে আমার দেখে আমি দেখছি যে সবর পাড়ায় আমাদের মানে 15-18টা মনুছানা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি যাই গার্জেনদের সঙ্গে আলোচনা করলি, হুম, বলি তখন গার্জেনরা বলছে ঠিক আছে তাহলে ছানালাকে ডাকো। তখন মনুগুলাকে সবকে ডাকলি, আচ্ছা, একদিন ডাকিয়ে বসিয়ে আলোচনা করে সবারই মতামত হইলো। হুম, সেই মতামত দিয়ে ওই 1 জানুয়ারি থেকে 2022 সেই দিন থেকে আমরা স্টার্ট
আচ্ছা আচ্ছা আরম্ভ। আচ্ছা। প্রথম প্রথম দাদা, এই যে এই ছৌ নাচ পার্টিটা আপনি করেছেন তো, হ্যাঁ তো এই ছৌ নাচ পার্টিটা প্রথম যখন চালু করেছিলেন তখন যতটা বহন খরচা আপনারই ছিল? না, আমরা অমন কেউ আমাদের এই টিমে কেউ ব্যক্তি ছিল না। আচ্ছা আচ্ছা, আমরা ওই ইয়ারওয়ার কাছে থেকে সুদের উপর টাকা নিয়ে প্রায় বাহ, 2 লাখ টাকা 2 লাখ টাকা। এই টিমটা বার করতে মানে আরম্ভ থেকে আরম্ভ ছৌ নাচের মুখোশ টুখোশ হ্যাঁ, সকল পোশাক, কিছু। অনেক কিছু আছে না? রিহার্সাল ডেলি ধরো হয়তো হ্যাঁ 800,000 যেদিন যেমন খরচা খরচ, হতো খালি বাহ। রিহার্সালটাই ডেলি 800,000 টাকা, মানে প্রায় 2 লাখ টাকা, 2 মানে লাখের নিচে নাই। ঋণ ঋণ করে। ঋণ করে ছৌ নাচ সুদের পার্টি উপর। উঠানছেন? 5 নিয়া 10 নিয়া লোকের কাছে সুদের উপর টাকা নিয়ে আচ্ছা আচ্ছা, এই টিমটা গঠন করা হতো। বাহ। তো বন্ধুরা বুঝলেন, দেখুন আপনারা কত মেহনত করেছে, তবে এই জায়গায় ইনারা উঠতে পারছেন। তো দর্শকগণকে কিছু বলতে চান ইনাদের মতন আপনাদের যেমন মহিলা টিমটা ছৌ নাচ করে, কেউ যদি অন্য গ্রামে আরো মহিলা টিম ছৌ নাচ করতে চায় তো দর্শকগণকে কিছু বলতে চান, বার্তা দিতে চান? হ্যাঁ, যতই আমাদের পুরুলিয়া জেলায় যত হইলে পুরুলিয়ার একটা গর্ব, আচ্ছা, এটা আমাদের পুরুলিয়ার গর্ব। এই যে আজ এতদিন পুরুষের আমরা দেখছি, হ্যাঁ হ্যাঁ, আজ যে মহিলাই এটা করছে, এটা আমাদের পুরুলিয়ার গর্ব, একদম একটা গর্ব। একদম একদম। আচ্ছা, তো অনেকক্ষণই হলো দাদার কথা এবং গুরুদেব ইনি ছোট ছোট বোন এবং দিদিরা উন্নতর দিকে হাত বাড়িয়েছে, এবং যদি ইনারা কন্টিনিউ ভাবে কাজ করতে থাকে তো ইনারা এককালীন আরো উপরে যাবে আপনাদের ভালোবাসাতে। তো অনেকক্ষণ হলো কথা, আমি ওই 2-4 জন যারা মানে ছৌ নাচে উল্ফাবাজি ডিগবাজি, আমাদের পুরুলি ভাষায় ওই ভাষায় তো বলা হয়, তো উল্ফাবাজি ডিগবাজি দেই, ওনাদের কাছে কিছু বার্তা এবং কিছু সংক্ষেপে নিতে চাই। তো ইনারা উল্ফাবাজি প্লাস পিছলা উল্ফাব দেয়, সত্যি এটা অবাক কাণ্ড। কারণ আমরা ভাবি যে বেটা ছানাই আমরা ছৌ নাচে পারদর্শী, এক্সপার্ট, উল্ফাবাজি সব ডিগবাজি সবই দিয়ে দিই, কিন্তু ইয়ারা মেয়ে হয়ে কিভাবে করছে আমি ওনাদের মুখ থেকে জানি। আমরা তো ছেলেদের কাছে দেখিয়েছি, আচ্ছা। আমি ছেলেদের কাছে দেখে আসিনি, আমরা ঘরে প্র্যাকটিস করেছি তাই আচ্ছা। আমরা পড়েছি। আচ্ছা আচ্ছা, মানে তুমি একমাত্র ওই পেছিলাবাজি দিও। হুম। আপনারা কমেন্ট করবেন কথা যাতে হবে, কার কাজ যাতে হবে। সকলকে জোহার এবং দণ্ডবাদ জানিয়ে আজকের এই বিশেষ ভিডিওটা আমি সমাপ্ত করতে চলেছি। নমস্কার, জোহার, দণ্ডবাদ।